পৃথিবীতে কখনো এমন দুই আত্মার মিলন ঘটে যারা ইতিহাস বদলায়। একজন দিব্য শক্তির আলো, আরেকজন সাহস ও কর্মের প্রতীক। তারা শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ। তাদের সম্পর্কই শেখায় বিশ্বাস যুক্ত কর্ম হল বিশ্বজয়। অধ্যায় 1, সত্যের সন্ধানী যুবক। নরেন্দ্রনাথ যুক্তিবাদী, সাহসী, প্রশ্নবাজ। তার একটাই প্রশ্ন, ঈশ্বর কি সত্যিই আছেন? তিনি খুঁজলেন না ভক্তিতে, খুঁজলেন যুক্তিতে। অধ্যায় 2, গুরু। তিনি ভালোবাসাতেই প্রমাণ দিলেন। রামকৃষ্ণ এক সাধারণ পুরোহিতের বেশে অসাধারণ ঈশ্বরীয় অভিজ্ঞতার ধারক। তিনি নরেনকে প্রথম দেখেই বললেন, যাকে তুমি খুঁজছ তিনি তোমার অন্তরেই আছেন। এই উত্তরে নরেনের মন কেঁপে উঠল। অধ্যায় 3, বিশ্বাস ও যুক্তির সংঘাত। নরেন বললেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? রামকৃষ্ণ হাসলেন। যেমন তোমায় দেখি তার থেকে স্পষ্ট। তর্ক হলো, পরীক্ষা হলো, আর একদিন রামকৃষ্ণ নরেনের ঐক্যের অভিজ্ঞতা দিলেন, যা বদলে দিল সন্দেহকে আত্মবিশ্বাসে। বার্তা, যে সত্যকে খোঁজে সত্য তার পথ দেখায়। অধ্যায় 4, গুরু শিষ্যের পারস্পরিক দায়িত্ব। রামকৃষ্ণ বললেন, নরেন, তোমায় আমি শক্তি দিতে জন্মেছি। নরেন বললেন, আমি মানবতার জন্য বাঁচব। রামকৃষ্ণ শেখালেন ঈশ্বর প্রেম, বিবেকানন্দ শেখালেন মানব সেবা মানেই শিব সেবা। দুজনেই একে অপরকে পূর্ণ করলেন। অধ্যায় 5, শক্তির উত্তরাধিকার। রামকৃষ্ণ মহাসমাধির আগে বললেন, তুমি সিংহের মতো গর্জে বিশ্বকে জাগাবে। এই ভবিষ্যৎবাণী সত্যি হলো। শিকাগো ধর্মসভায় বিবেকানন্দ ঘোষণা করলেন, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অব আমেরিকা। বার্তা, দৃষ্টি বদলালে বিশ্ব বদলায়। এই সম্পর্ক আমাদের শেখায় রামকৃষ্ণ হলো বিশ্বাস ও প্রেম, বিবেকানন্দ হলেন সাহস ও কর্ম। দুজনে মিলে বলেন, তোমার মধ্যেও ঈশ্বরীয় শক্তি আছে।